আশা করি বন্ধুরা এইরকম দই বড়া আপনারা অনেক খেয়েছেন। কিন্তু জানেন কি বন্ধুরা, দই বড়াটা কেমন ভাবে তৈরি হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করার আগে কয়েকটি কথা বলতে চাই। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি লাইক অবশ্যই করবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা, আর কমেন্ট করতে যেন ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি, দেখতে থাকুন। প্রথমে আমরা 500 গ্রাম বিমলির ডাল নিয়েছি। ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজানো ডালগুলো তুলে একটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমাদের 500 গ্রাম ডাল, তাই একবারে হবে না, 2-3 বার ধরে এটাকে আমাদের দিতে হবে, কারণ মিক্সি জারটা অনেক ছোট। লাস্ট বারে যখন মিক্সিতে আমরা আবার ডাল নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা কিছুটা মিশিয়ে একেবারে পেস্ট করে নেব। পেস্টটা এখন আমাদের হয়ে গেছে বন্ধুরা। এবারে ওকে হাত দিয়ে ভালো করে ফাঁটতে হবে। আমরা এখন হাত দিয়ে ভালো করে এটা ফাঁটতে থাকবো। আর এর মধ্যে আমরা কিছুটা বিট লবণ অ্যাড করে দেব। আর দেব কিছুটা সাদা খাওয়ার লবণ। আর একটু মৌরিকে থেতো করে নিয়েছি, ওটা কিছুটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে ফাঁটবো। ততক্ষণ ফাঁটবো যতক্ষণ না একটা জলের বাটি নিয়ে তার মধ্যে এক ফোঁটা ফেলে এইভাবে দেখবো ভেসে উঠছে কিনা। এখন আমাদের এটা জলের উপরে ভেসে উঠেছে, মানে পারফেক্ট হয়ে গেছে। এখন কড়াইতে একটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা একটু একটু করে এইভাবে বড়ার আকারে শেপ দিয়ে ছেড়ে দেব। কিন্তু মনে রাখবেন তেলটা একটু লো লো হিটে রাখবেন। হাই দিলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এই খাবারটা আমাদের উড়িষ্যা রাজ্যের একটা ফেভারিট খাবার। সমস্ত দোকানেই সকালবেলা এই খাবারটা কিনতে পাওয়া যায়। বাংলাতে এর প্রচলন অনেক কম, কিন্তু খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। এইভাবে একটা একটা করে দিয়ে আমরা আস্তে আস্তে একটু বাদামি কালার করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেলে আমরা আর এক সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভাজবো। আমাদের এই বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, আমরা একটা জায়গাতে তুলে রেখে দেবো। এইভাবে তুলে রেখে দিয়ে এরপরে আমরা চাটনিটা কিভাবে বানাতে হয়, দু রকম চাটনি, লাল এবং সবুজ, আপনাদের দেখিয়ে দেব। দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। আর একটা জায়গাতে একটু জল গরম করে নিয়েছি, ওর মধ্যে কিছুটা লবণ আর একটু চিনি এইভাবে মিশিয়ে দিয়ে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম, ওই বড়াগুলোকে ওই জলের মধ্যে অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। ততক্ষণ বড়াটা অনেকটাই ফুলে বড় হয়ে যাবে আর পুরো জলটাই ওর ভিতরে টেনে নেবে। দেখতে থাকুন বন্ধুরা, এর পরের স্টেপ কি করি। একটা মিক্সি জারে আমরা কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি গ্রিন চাটনিটা তৈরি করার জন্য। এই ধনে পাতার মধ্যে এখন আমরা 1 ইঞ্চির মতন আদা দিয়ে দিচ্ছি। আর যে যেমন ঝাল খাবে সেই স্বাদ অনুযায়ী লঙ্কা কাঁচা দিয়ে দিলাম। আর একটু রসুন কয়েকটা কোয়া দিয়ে দিলাম। আর একটু চিনি ব্যালেন্স করার জন্য চিনি একটু দিলাম। আর একটু বিট লবণ আর একটু ভিনিগার, আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু রসও দিতে পারেন। আর সামান্য একটু জল। ব্যাস এই কটা উপকরণ একসঙ্গে গ্রাইন্ড করে নিলেই হয়ে গেল গ্রিন চাটনি। দেখুন বন্ধুরা, চাটনিটা কত স্মুথ ভাবে হয়েছে। এই চাটনির মধ্যে আবার কেউ একটু দইও অ্যাড করতে পারেন, যে যেমন স্বাদ পছন্দ করেন, কিন্তু আমি দই অ্যাড করলাম না। আমাদের এখন গ্রিন চাটনিটা রেডি হয়ে গেল। এরপরে আমরা রেড চাটনিটা তৈরির জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। আর কিছুটা তেঁতুল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে এইভাবে চটকে ওই তেঁতুলটা আমরা একটা ছাঁকনির মধ্যে দিয়ে সুন্দর করে ওর যে দানা বা এই যে ছিবড়েগুলো আছে ওগুলো সব ছেঁকে ফেলে দেব। এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছেঁকে শুধু তেঁতুলের জলটাই যা নিয়ে নেব। আর এই জলের মধ্যে এবারে কিছুটা চিনি আমরা অ্যাড করে দেব, এইভাবে খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে। এখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করলাম। যে যদি কেউ মিষ্টি বেশি খান একটু বেশি চিনি দেবেন, আর না হলে অল্পতেই হয়ে যাবে। এবার এইভাবে যখন ফুটে উঠবে তার মধ্যে বিট লবণ দেব। আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো
আর কালারের জন্য আমরা দিয়ে দেব এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে যখন ভালোভাবে এইরকম ফুটে উঠবে, এইরকম তার মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে আর কিছুই নয়, কিছুটা জিরে, কিছুটা ধনে, আর দুটো শুকনো লঙ্কা, আর একটু মৌরি। এই সব কটাকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখাটাই ভাজা মশলা। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এরকম গাঢ় একটা রেড চাটনি তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। আমাদের রেডি হয়ে গেল রেড চাটনি। এবারে আমরা, যেহেতু দই বড়া, তাই দইটারও একটা কাজ আছে। প্রথমে আমরা দইটা একটু ফেটিয়ে নেওয়ার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার জন্য মিক্সি জারে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে হালকা একটু আমরা স্বাদ মতন একটু বিট লবণ আর সাদা লবণ একটু দেব। আর সমস্তগুলোকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করলাম। এই সমস্তটাকেই মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে গেল। এবারে যে বড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে ওর জলটা পুরো বের করে দেবো, যতটা বের করা যায়। একে একে সমস্ত বড়াগুলোর যতগুলো আমরা খাবো ততগুলো জল বের করে নিয়ে নেব। একে একে একটা প্লেটের মধ্যে সমস্ত বড়া প্রথমে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমাদের বড়াগুলো সাজানো হয়ে গেছে। এর মধ্যে প্রথমে ওই যে ফেটিয়ে রাখা দইটা ঢেলে দেবো এইভাবে। দইটাকে ঢেলে দেওয়ার পরে আমরা এরপরে দিয়ে দেব এর মধ্যে গ্রিন চাটনি। এইভাবে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু রেড চাটনিটা এইভাবে প্রত্যেকটার উপরে একটু করে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছিলাম ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এর মধ্যে ঝুরি ভাজাটা ছড়িয়ে দেবো। এই ঝুরি ভাজাটাও আমি বাড়িতে বানিয়েছিলাম। এই এই ঝুরি ভাজা কি করে বানিয়েছিলাম এর একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আর এই ভিডিওর মধ্যেও ওর লিঙ্কটা পরে আমি আটকে দেবো, দেখে নেবেন আপনারা। আশা করি ভালো লাগবে। এখানেই এই ভিডিওটা শেষ হলো।